আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন এই রোডে যেখানে আমরা 80+ বাইক চলতেছে, আচ্ছা একটা জিনিস আর ওটাও পরে বলি। দেখেন মনোটনে যদি 80+ উঠে আপনার বাইকটা একটু ভাইব্রেট করতেছে। আপনাদের বাইকগুলো কীরকম ভাইব্রেট করে নাকি একটু জানেন তো ভাই? মানে আমি যদিও সিঙ্গেল লাইট করতেছি, ডাবল লাইটে হয়তো একটু কম করবে, বাট প্রচুর পরিমাণ কাঁপতেছে আর কি। এই জিনিসটা আমার কাছে একটু ভালো লাগলো না। আচ্ছা দেখেন 80+ গাড়ি চলতেছে, 90+ গাড়ি চলতেছে, সেইখানে নাকি অটো রিক্সা ভাই ভরা। মানে কি একটা সিনসিনারি হলে ভাই 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 আপনার ব্যাপারটা খালি একটু বুঝেন। জাস্ট যখন একটা অ্যাক্সিডেন্ট হবে মানে রিস্কার কারণে, তখন আপনার কি পরিমাণ ক্ষতিটা হবে দেখেন। আর এই রোডে কেনই বা সরকার রিক্সা চালকদের জন্য জায়গা করে দিচ্ছে দেখেন। আপনার এই রোডে কোনোভাবেই কি রিক্সা যায়? মানে আমি আসলে কল্পনাও করতে পারি না আর কি, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, বাংলাদেশ ভাই কিছু করার নাই, যেহেতু জন্ম হয়ে গেছে এখানে আমার, এইভাবেই চলতে হবে, কিছু করার নাই, মেনে নিতে হবে আর কি। এছাড়া আর গতি নেই আর কি আমাদের। তো অলরেডি আমরা এখন চলে আসছি সাভারের কাছাকাছি, গাবতলী পার হয়ে গেছি, সরি সাভারের ভিতরেই আছি, মানে আহমেদপুরের কাছাকাছি চলে আসছি আর কি। এইখান থেকে আমার যাইতে হবে সাভার স্ট্যান্ডে। আর ভাবলাম আপনাদেরকে দেখাই আর কি, জাস্ট কি জোরে জোরে টানতেছি, বাট এইখানে অটো রিক্সা যখন দেখি তখন অনেক মন খারাপ হয়। এছাড়া আর কি করণীয় ভাই, কিছুই করার নাই। যেখানে নাকি আমরা 100+ চালাবো, সেখানে ওদের জন্য হয়তো একটু স্পিডে কাম করতে হয় আর কি। একটা কথা আপনাদের মানতেই হবে, আমি বারবার একই ভিডিওতে অনেক ভিডিওতে আপনারা বলছি, দেখছেন হয়তো, যে যাতায়াত ব্যবস্থা যত বেশি সোজা হবে তত দেশ তত তাড়াতাড়ি উন্নয়ন হবে। কারণ সময়ের অনেক দাম আছে ভাই, সময় বিক্রি করেই কিন্তু পৃথিবীতে সবাই এখন কোটি কোটি টাকার মালিক হচ্ছে আর কি। জাস্ট সময়টা যে মূল্যায়ন দিতে পারবে না, সে আসলে পৃথিবীতে কিছুই করতে পারবে না। এটা আসলে চূড়ান্ত সত্য কথা আর কি। আর যে সময়ের মূল্য আর কি আমরা দিতে পারি না, আর বলার নাই আর কিছু ভাই। যতই বলি তাও বাঙালির ব্যাপারে আসলে কম হবে না, এটাই আসলে চূড়ান্ত সত্য কথা আর কি। কথায় অনেক ভুল আসতেছে ভাই, আসলে বাতাসের কারণে স্পেলিংয়েও ভুল হচ্ছে আর কি। এটা আপনারা একটু স্যাক্রিফাইস করেন আমাকে আর কি। এই বাস আমাকে একটু সাইড দিবে। বুম ভাই, মনোটন গাড়ি একটা ব্যাপার কি যাই বলেন, স্পিড কিন্তু ভালোই মিনিশি উঠে যায় আপনার। 100 to 100 ঘুমায় উঠবে। যেখানে এখন আমি 100, 3, 4, 5, 10 পর্যন্ত আপনার ইজিলিভাবে উঠতে পারি, বাট এর পরবর্তীতে আর গাড়ির কেন জানি আর টান উঠে না। এই একটা প্রবলেম ফেস করি আর কি। তবে 100 যাওয়ার পরে একটু মনে হয় কি নিজে উঠতেছি আর কি, এরকম একটা ফিল হয় আর কি। যদি যত বড় গাড়ি হবে তত আপনার স্পিডটা কম বোঝা যাবে আর কি, এরকম একটা অবস্থা আর কি। আপনারা হয়তো ভালো জানেন আর কি এইগুলোর সম্পর্কে আর কি। তো কথা বললে অনেক কথাই বলা হবে, আর কিছু না বলি। আমার ভিডিওগুলো আপনারা দেখেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।